লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হচ্ছে বলো তো? এখানে এই দরজাটা এলো কোথা থেকে? আরে দরজাটা দিয়ে এরকম অদ্ভুত আলো বেরোচ্ছে কেন? ঘন্টা বাজছে, কি হচ্ছে বলো তো? এখানে আবার এরকম কোনো দরজা ছিল নাকি? আমি তো আগে দেখিনি। তুমি যখন ছিলে না তখন এই দরজাটা একবার দেখেছিলাম, কিন্তু আর দেখতে পেতাম না, মিলিয়ে গেছিল। চলো তো একবার গিয়ে দেখি। গুপ্ত কক্ষে করবে প্রবেশ শুদ্ধ চিত্ত যার, শিবজয়া গৌরীর স্পর্শে খুলে যাবে সেই দ্বার। চাঁদ ও তারার হবে মিলন, আসবে প্রলয়, লাগবে গ্রহণ। রোহিণী ও রেবতী মিলে শীতল করবে ভুবন। আজ রাতের শেষ প্রহরে মহাদেবের অংশ ও দেবীর অংশ একসঙ্গে মন্দিরে পা রাখবে। তখনই প্রকট হবে সেই দরজা, শুরু হবে মহাতিথি। দুজনে একসঙ্গে স্পর্শ করলে খুলে যাবে সেই বন্ধ দরজা। প্রকট হবে সর্বসমক্ষে গুপ্তকক্ষের রহস্য। লাভ হবে সব রত্নের সেরা রত্ন লাভ। আজই সেই মহাতিথি, বুঝতেই পারিনি। কিন্তু কি সব মহাদেবের আর দেবীর অংশের কথা শুনছিলাম। ধর, অত ভেবে লাভ নেই। গুপ্ত দরজা যখন খুলে যাবে তখন সবার আগে আমাকে মন্দিরে পৌঁছতে হবে। হঠাৎ হঠাৎ চতুর্দিকে এরকম অশান্ত হয়ে উঠলো কেন বলো তো? ব্যাপারটা কি বলো তো? সবাই ঘুমোচ্ছে, কেউ জেগে ওঠার আগেই আমার যা করা করে ফেলতে হবে। এই গুপ্ত কক্ষের গুপ্তধন একবার পেয়ে যাই, তারপর যে জানে জানুক। ভাই, কি ব্যাপার? মন্দিরের দিক থেকে এত ঘন্টার ধ্বনি, এত আওয়াজ, কি কি হয়েছে? এত রাত্রে কে বাজাচ্ছে এই ঘন্টা? তো বুঝতে পারছি না কিছু। চলো তো গিয়ে দেখি আমরা। না না না, তোমরা যে যার ঘরে যাও, আমি দেখছি কি হয়েছে। এরা যদি সবাই জেনে যায় তাহলে তো হয়ে গেল। কি বাবা একা যাবে কেন? চলো আমরা সবাই গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। চল। কি ব্যাপার বলো তো? বাবার অনুচর এখানে কি করছিল? আর এই বাক্সটাতে কি আছে?
এরকম একটা ঘর, তার মধ্যে একটা বাক্স, তাতে আবার একটা সাপ পাহারা দিচ্ছে। ব্যাপারটা কি বলতো, কিছু তো একটা। এসো তো দেখি কি হচ্ছে ওখানে। আমার তো মনে হয় মন্দিরেই কিছু ঘটেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি যাও, মনে হয় সবাই জেগে গেছে। এখন এখন যদি সবাই জিজ্ঞেস করে আমি এখানে কি করছি, কি বলবো? আমি জানতাম দরজা খুলে গেছে। কি গৌরী, গৌরী তুমি এখানে কি করছো? তুমিও কি আমাদের মতন শব্দ শুনে এখানে ছুটে এসছো? গুপ্তধন আছে এতে। সব রত্নের সেরা রত্ন। ভাই কি বলছিস তুই? কোথায় গুপ্তধন, কোথায় রত্ন দেখলি তুই? তুমি সিন্ধুকে হাত দাওনি তো? না ছোট দাদু, এই বাক্সের ওপর বাবার অনুচর বসেছিল, তাই হাত দিইনি। হ্যাঁ, সে কি কোথায় গেল? সে তো চলে গেছে ছোট দাদু। এইবারে বুঝতে পেরেছি, বাবা ওই বাক্স দেখে ধরে নিয়েছে যে ওর মধ্যে গুপ্তধন আছে, তাই গুপ্তধন বলে চেঁচাচ্ছে। আমার ধারণা ওর মধ্যে কিছুই নেই, সবই বাবা ভেবে নিচ্ছে আর কি। চুপ করো মূর্খ কোথাকার, তুমি কিচ্ছু জানো না। এটা আমার। এ আপনি কি বলছেন ছোট দাদু? সত্যি যদি এই বাক্সে রত্ন বা ঐশ্বর্য থেকে থাকে, তাহলে সেটা তো বাড়ির সম্পত্তি, কারোর তো একার নয়। হ্যাঁ ঠিকই তো। আমার কেন হবে? এই সব সম্পত্তি মন্দিরের উন্নতি কল্পে আর দেবতার সেবায় লাগানো হবে। মন্দিরের কত উন্নতি করব সে তো আমি ভালো করেই জানি। মন্দিরের নাম করে পুরোটাই আমি নিঃশব্দে গিলে নেব, কেউ টেরটিও পাবে না। আহা, সেসব না হয় বুঝলাম, কিন্তু আগে বাক্সটা খুলে দেখ ওর মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো, খুলছে না? না খুলছে না। আমি দেখি কোনো যন্ত্রপাতি পাই কিনা। ততক্ষণ কেউ এতে হাত দেবে না। কি এমন থাকতে পারে এই বাক্সে? এই হদিশ কি কেউ জানে না? না 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 না, আমি আমার বাবার মুখেও তো এই বাক্স সম্পর্কে কিছুই শুনিনি। এইবার ঠিক খুলে যাবে। এইবার খুলবে, ঠিক খুলে যাবে। আরে কিছুতেই খুলছে না। বৃথাই চেষ্টা করছো তুমি বাবা। কোনো সাধারণ মানুষের পক্ষে এই বাক্স খোলা সম্ভব নয়, দৈব শক্তির প্রয়োজন। কি বলতে চাইছো কি তুমি? কাজে সব বিরক্ত করো না, যাও এখান থেকে। খুলতেই হবে এটা। শোনো, এই সম্পত্তি দেবী মার মন্দিরে পাওয়া গেছে, তাই এই বাক্স সেই খুলতে পারবে যে স্বয়ং দেবীর অংশ। তারই একমাত্র অধিকার এই সম্পত্তির উপর। আর দেবীর অংশ কে? আমি তো, শৈলমা। আমি ছাড়া আর কেউ ওই বাক্স খুলতেও পারবে না, আর কারুর অধিকারও নেই ওর উপর। আমি পারবো ওই দৈব বাক্স খুলতে। আমার স্থির বিশ্বাস, শৈলমা কখনোই এই বাক্স খুলতে পারবে না। তুমি কি আমাকে কিছু বললে গৌরী? না শৈলমা,
আপনি চেষ্টা করে দেখুন না, আপনি যখন দেবী মা তখন আপনার ছোঁয়াতেই বাক্সটা খুলে যাবে। মা, তুমি কিন্তু বড্ড দুষ্টুমি করছো। আমি বেশ বুঝতে পারছি তুমি ইচ্ছে করে বাক্স খুলতে দিচ্ছ না। গৌরীমা, তুই একবার চেষ্টা করে দেখ না মা। হ্যাঁ, তুই তো আমাদের ঘরের লক্ষ্মী, হয়তো তোর ছোঁয়াতেই ওই বাক্স খুলে যাবে। আমি আমি কি করে পারবো দাদু? আমি দেখেছি, যে কাজ বাড়ির কেউ পারে না সেই কাজ তুই কি করে ঠিক করে পারিস। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছ। এসো তো গৌরী, এসো। শৈল, তুমি যাও যাও যাও, সরো এখানে, যাও। আমার 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 ভুল আমারই হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল, এই দরজা যখন গৌরী খুলতে পেরেছে তখন এই সিন্ধুকও গৌরী খুলতে পারবে। হ্যাঁ গৌরী, আমারও মনে হয় তুমিই পারবে। তুমি একবার চেষ্টা করে দেখো। দেখো দাদু, এ তো সত্যি অমূল্য রত্ন, সত্যি সব রত্নের সেরা রত্ন। মা এইভাবে এতদিন আমাদের বাড়িতে লুকিয়েছিলেন? আমার বিশ্বাস হচ্ছে না, এই সিন্ধুক থেকে শুধু এই সামান্য একটা প্রতিমা বেরোলো। এ হতে পারে না, হতে পারে না। তুমি বাক্সটা একবার ভালো করে দেখো না বাবা। শুনি, কোনো গুপ্তধন নেই এখানে। ভাই, তুই বুঝছিস না কেন? এই তো আসল গুপ্তধন। ও দাদু, আমরা কালকেই মাকে মন্দিরে প্রতিষ্ঠা করব, কেমন? হ্যাঁ নিশ্চয়ই গৌরী, মা যখন নিজে এইভাবে ধরা দিয়েছেন তখন তো সেটা একটা সৌভাগ্যের প্রতীক। তার মানে নিশ্চয়ই ভালো কিছু হতে চলেছে। একদম ঠিক বলছে মেজো কাকিমুনি, আমারও মন বলছে এবার খুব ভালো কিছুই ঘটবে। এই তোমার গুপ্তধন? না না না, এই কিছুতেই হতে পারে না। কিছু একটা নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই কোনো অমূল্য ধন, আমাদের যেটা চোখে পড়ছে না। আমরাই তো তান্ত্রিককে আপনার ভাইপোকে খুঁজে দিয়েছিলাম, তবেই তো তান্ত্রিক কাজটা সারতে পারলো। তা না হলে আপনার ভাইপো এমন জায়গায় লুকিয়েছিল যে কেউ খুঁজেই পেত না। শুধু তাই নয়, ছেলেটা বেঁচে আছে কিনা বুঝতে আমরাই গেছিলাম আপনার কথায়। কাজ কবে হয়ে গেছে, এখনো পুরো পেমেন্ট পেলাম না। টাকা তো তান্ত্রিকের দেওয়ার কথা, তান্ত্রিক তো কবে টপকে গেছে, তাহলে আমাদের পেমেন্টটা কে করবে?
আসবো? হ্যাঁ কাকিমণি, এসো। কি বললেন আপনি? না, আমি বললাম যে হ্যাঁ আসুন। কি ব্যাপার, কি হয়েছে? না মানে মন্দিরে মা কালীর প্রতিষ্ঠা চলছে, তাই আপনাকে ডাকছে। হ্যাঁ নিশ্চয়। কেন মনে হলো আমার ওটা শান? গৌরীর হাত দিয়েই মাকে প্রতিষ্ঠা করা হবে, কারণ গৌরীর হাত ধরেই তো মা উঠে এসেছেন। আজ রাতের শেষ প্রহরে মহাদেবের অংশ, দেবীর অংশ একসঙ্গে মন্দিরে পা রাখবে। তখনই প্রকট হবে সেই দরজা। দাঁড়াও। আহা, এ কি করছিস ভাই? কাল তোমার সঙ্গে কে ছিল গৌরী? কে থাকবে ছোট দাদু? আমিই ছিলাম। মিথ্যে কথা। ওই দরজা তোমার একার পক্ষে খোলা সম্ভব নয়, তাহলে তুমি আগেই খুলতে পারতে। ওটা খুলতে একজন পুরুষ এবং একজন নারীর দরকার। পুরুষ এবং প্রকৃতির যৌথ প্রয়াসে ওই দরজা খোলার কথা। আর একজন পুরুষ নিশ্চয়ই ছিল। বলো কে সে, বলো। আমি স্পষ্ট শুনেছি মহাদেবের অংশ, দেবীর অংশ। দেবী অংশ যদি গৌরী হয়, মহাদেবের অংশ তো ঈশান, কিন্তু সে তো আর বেঁচে নেই। তুমি কার কথা বলছো? স্পষ্ট করে বলো তো। ঈশান। ঈশান তুই যেটা বলছিস সেটা কখনোই সম্ভব নয়, আর সেটা তো তুই নিজেই ভালো করে জানিস। সেই জন্যই তো ধন্দে পড়ে গেছি আমি। বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। দেখো, তুমি আর গৌরীকে বাধা দিও না, ওকে বিগ্রহ প্রতিষ্ঠা করতে দাও। এটাই তো সুযোগ। এখন সবাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করতে ব্যস্ত, কেউ ধারে কাছে নেই। কিরে, এক্ষুনি তোকে আছাড় মেরে মাটিতে ফেলে দেবো, ব্যাস সব শেষ। শৈলমার গলা, তাই না রে? হ্যাঁ চল তো দেখি, চলো চলো। দেখি শৈলমা, কি হয়েছে? শৈলমা, দেখি। ওরে বাবা রে, কি অবস্থা! আমার ত্রিশূলটা। এই নি শৈলমা, আপনি আমার ঘরে কি করছিলেন? আর এটা আপনার গায়ে এভাবে পড়লো কি করে? বাচ্চাটা একা একা ছিল কিনা, আমি ভাবলাম সবাই মন্দিরে, ওকে একটু দেখে আসি। এমন লাথি মারলো, সেই লাথির জোরে আমি এই ড্রেসিং টেবিলের গায়ে গিয়ে পড়লাম। আমার ড্রেসিং টেবিল আমার ঘাড়ের উপরে। বাবা, এইটুকু একটা বাচ্চা ও এমন জোরে লাথি মারলো যে আপনি একেবারে ওইটার উপরে গিয়ে পড়লেন। মানে এইটুকুনি একটা মেয়ের ধাক্কায় পিসমণি এত দূর ছিটকে এলো? কিচ্ছু না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে। কি দুষ্টুমি করছিলি রে তুই? হ্যাঁ,
দেখ গৌরী দেখ, তোর মেয়ে তোর মতো ঘন্টা বাজানোর জন্য কেমন করছে দেখ। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः। काली महाकाली पापहरणे कालिके मोक्षदे देवी नमोस्तुते। काली महाकाली पापहरणे कालिके मोक्षदे देवी नमोस्तुते। কি পাগলামো শুরু করেছে বলো তো? আরে কেউ দেখে নিলে কি হবে? আমি এই জন্যই তো। দেখো না ডাক্তারবাবু, আমার মেয়ের গাটা কেমন গরম হয়ে উঠেছে গো, আর গা দিয়ে কেমন আলো বেরোচ্ছিল। কই গৌরী, গা তো গরম নেই, সব তো ঠিকই আছে। তুমি অকারণ ভয় পাচ্ছ গৌরী। ঠিক নেই গো ডাক্তারবাবু, মায়ের আরতির সময় মেয়ের গা কেন এমন গরম হলো? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ডাক্তারবাবু আমার খুব ভয় করছে গো, আমার মেয়েটা। কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি অকারণ ভয় পাচ্ছ গৌরী, কিচ্ছু হবে না। দেখো দেখো, সবাই নিজের চোখে দেখো, তোমাদের প্রাণের আদরের সতীলক্ষ্মী গৌরী কি করে বেড়াচ্ছে দেখো। আমার কথা তো বিশ্বাস হয় না তোমাদের?